মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি এখনও ঠিক না হওয়ায় কমেনি গ্যাস সংকট। গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আয় কমছে সিএনজি চালিত বাহনের চালকদের। অন্যদিকে বাসাবাড়িতে গ্যাস না থাকায় অনেকেই বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সিএনজি স্টেশনগুলোতে চালকদের কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এবং এতে আয় কতটা কমছে? আপনি যেমনটি বলছিলেন, এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার কারণে কিন্তু বন্ধ রয়েছে একটি টার্মিনাল। এক্সেলারেট এনার্জির যে টার্মিনালটি সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেটি মেরামতের কাজ চলছে। এই যে একটি টার্মিনাল বন্ধ রয়েছে এবং যার ফলে কিন্তু একটি গ্যাস সংকট তৈরি হয়েছে, কারণ সেই টার্মিনাল থেকে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস কিন্তু জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো, যার ফলে এখন কিন্তু সেই সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এবং সেই যে টার্মিনালটি চালু করার জন্য ইতিমধ্যেই কিন্তু দেশের বাইরে থেকে যে টিম আছে এবং দেশের অভ্যন্তরীণ যে বিশেষজ্ঞ আছে তারা কিন্তু সম্মিলিতভাবে প্রচেষ্টা চলছে এবং যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আনা হয়েছে। এই যে সরবরাহ বন্ধ রয়েছে প্রায় 50 কোটি ঘনফুট গ্যাস, যার প্রভাব কিন্তু পড়েছে সারা দেশে এবং এই প্রভাব কিন্তু রাজধানীতে কিছুটা তুলনামূলক বেশি। এবং সকাল থেকে আমরা বেশ কয়েকটি স্টেশন, সিএনজি স্টেশন ঘুরে দেখেছি এবং সিএনজি স্টেশনগুলোতে আমরা গিয়ে যেমনটি দেখেছি, গ্যাসের যে স্বাভাবিক চাপ থাকে সেই স্বাভাবিক চাপের চেয়ে গ্যাসের চাপ কিন্তু প্রায় 30 থেকে 40 মিটার কিন্তু কম রয়েছে। যেখানে চাপ থাকে 200 সেখানে রয়েছে প্রায় 140 থেকে 50, যার ফলে যে গ্যাস নির্ধারিত পরিমাণের যে গ্যাস চালকদের প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু তারা মেটাতে পারছে না। যেখানে 600 থেকে 700 টাকার গ্যাস নেয় চালকরা, সেখানে কিন্তু প্রায় 200-300 টাকার গ্যাস নিয়ে তাদের কিন্তু স্টেশনগুলো ত্যাগ করতে হচ্ছে। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে চালকদের কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমরা বেশ কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে সিএনজি স্টেশন পর্যন্ত আসার জন্য। 6টায় সিরিয়ালের গ্যাসের লাইনে দাঁড়িয়ে সিএনজি স্টেশন পর্যন্ত পৌঁছাতে তাদের 8:30 থেকে 9টা বেজে গেছে। এবং সিএনজি স্টেশনগুলোতে পৌঁছেও কিন্তু তারা একটি দ্বিধার মধ্যে ছিল যে তারা কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস পাবেন কিনা, কারণ যখনই তারা আসছে অনেক সময় দেখা যাচ্ছে গ্যাসের প্রেশার কমে যাওয়ায় সিএনজি স্টেশনের কর্তৃপক্ষ কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রাখছে এবং 3 ঘন্টা পরে এসেও তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। এই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গ্যাসের চাপ না থাকা, কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস না পাওয়া, সব মিলে কিন্তু চালক সহ যারা সব প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন বা গ্যাসে চালিত যে যানবাহনগুলো আছে সেই সকল যানবাহনগুলোর যাত্রীরা কিন্তু একটি চরম দুর্ভোগে পড়েছে। এবং এই দুর্ভোগের শেষ কথা এটি কিন্তু সিএনজি স্টেশন সংশ্লিষ্টটাও বলতে পারেনি। তারা যেটি জানিয়েছেন, টার্মিনালের ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু এই চাপটি কম রয়েছে, কিন্তু সেটি কবে নাগাদ চালু হবে তিতাসের পক্ষ থেকে তাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ বলা হয়নি বা সময় বেঁধে দেওয়া হয়নি, যার ফলে জনদুর্ভোগ কিন্তু বাড়ছে। এবং গ্যাস সংকটের কারণে যে শুধুমাত্র যে স্টেশন থেকে যে যাত্রীবাহী বা যারা চালকরা আছেন তারা যে ভোগান্তিতে পড়ছে এমন না, কিন্তু গৃহস্থলী কাজও যারা আছেন সেই গ্যাসের চাপেও কিন্তু স্বল্প চাপের কিন্তু তারাও ভোগান্তি পোহাতে হয়েছে। এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে গ্যাস সংকটের সর্বশেষ। তেজগাঁ থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।